থেকে কি লাভ? এবার ভাবো। আয় আয় ভিতরে আয়। বস। সুবর্ণা, সুবর্ণা, এদিকে একবার এসো। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার একেবারে অন্তরঙ্গ বন্ধু সুকান্ত। আর সুকান্ত, এ হচ্ছে আমার একমাত্র বউ, তোর বৌদি। ওর নাম সুবর্ণা। নতুন করে পরিচয় করানোর কি আছে? এমনিতেই বিয়ের সময় যা করেছিল সেটা কি আর কোনোদিন ভোলা যায়? যাক, তোমার এখনো মনে আছে তাহলে? হ্যাঁ, আরে তোর মনে নেই সেই আমার বিয়েতে যে ওর বোন মানে ওই আমার শালিদের সাথে ওই সব কি ওই মিষ্টি ফিষ্টি খাওয়ানি কি কাণ্ড করেছিলি না? সেই দিনটার কথা কি সহজে ভোলা যায়? তবে সত্যি বউ, তোমাদের 2 বছর বিয়ে হয়ে গেল, এখনো সেই দিনটার কথা তুমি মনে রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। যাই হোক, আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, তাই আজ আমরা 2 বন্ধুতে একটু ড্রিঙ্কস করবো। যাও সুবর্ণা, তুমি ওই গ্লাস আর একটু কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তবে যাই বলিস সুকান্ত, সুবর্ণাকে বিয়ে করে আমি কিন্তু ভীষণ। সে তো দেখতেই পাচ্ছি। তবে একটা কথা শুনতু, তোদের তো 2 বছর বিয়ে হয়ে গেছে, এখনো কোনো বাচ্চা হয়নি, কোনো সমস্যা নেই তো? আরে না রে না, গাড়ি একেবারে মেট্রো রেলের মতন ছুটছে। আসলে ভাবলাম আরো বেশ কিছুদিন এনজয় করি, তারপর। তাছাড়া দেখ, ওই বাচ্চা নিলি তো ঘরবন্দি। এটা তুই একদম ঠিক বলেছিস। এ কি বৌদি, 2 গ্লাস নিয়ে এলে, তুমি খাবে না? না না, আমি ওসব খাই না। আসলে তোমাদের বিয়ের পর এই প্রথম তোমাদের বাড়িতে এলাম, একটা নিতেই পারতে, তাহলে একসাথে এনজয় করতে পারতাম। এনজয় তো অন্যভাবেও করা যায়, রাতে খাবারের টেবিলে বসে খেতে খেতেও এনজয় করা যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, তোকে কিন্তু একটা কথা বলে রাখি, এই মদ খেয়ে যদি আমার নেশাও হয়ে যায়, তাহলে কিন্তু তুই আজ রাতে কোনোভাবে কিন্তু বাড়ি যাবি না। আরে তাই বললে কি হয়? তোর তো এই একটাই রুম, এটা কোনোভাবে সম্ভব নয়। দেখ, বিশ্বাস আর ভালোবাসা, এর ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। তোকে যেটা বললাম তুই সেটাই করবি, আর কথাটা যেন মনে থাকে কিন্তু। Yes. আজ 2 বছর পর 2 বন্ধু একসাথে, সত্যি
হ্যাঁ রে, ঠিক বলেছিস। একটু কম দিস জলটা। শান্ত, আমি একটু টয়লেট থেকে আসছি, কেমন? ঠিক আছে। হ্যাঁ। বুঝলি সুকান্ত, এই আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না, বুঝলি? তুই খা, তুই খা। আরে হট, খেতে হবে তো রাতে। কে রে, তোর মাত্র দুপে খেয়েই এই অবস্থা হয়ে গেল? খাবি না? কি হলো কি? আরে দেখো না বৌদি, এমন কিছু বেশি খেলোই না, হঠাৎ বলছে আমার শরীরটা কেমন লাগছে। আমি জানতাম আসলে ও মদের নেশা একদম সহ্য করতে পারে না। তুমি এক কাজ করো, ওকে এই সোফাতেই শুয়ে দাও আস্তে করে। এই নাও, এটা খেয়ে নাও। এটা খেলে একদম খাবার হজমও হয়ে যাবে আর শরীর ঠান্ডাও হয়ে যাবে। শরীর ঠান্ডা করার জন্য সামনে যখন এত সুন্দর এসি মেশিন আছে, তাহলে আর শুধু শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা করবো কেন? এই এসি মেশিনের হাওয়াতেই শরীরটা ঠান্ডা করব। এই এসি মেশিনের ঠান্ডা সহ্য করার দম তোমার আছে? একবার রিমোট টিপে খাপ খুলে মেশিন চালিয়েও তো দেখো। কেন? যার ক্ষমতা আছে সে তো নিজেই চালিয়ে নিতে পারে, তাকে চালিয়ে দিতে হবে কেন? ও তাই? ঠিক আছে, তাহলে দেখি আজ এই এসি মেশিনের ক্ষমতা কত। কি হলো বৌদি, কিছু বলবে নাকি? তাহলে দাদার কথা শুনে আজ রাতে থাকছো তো? থেকে কি লাভ? এবার ভাবো কি লাভ আর কি ক্ষতি। আজ রাতে যদি এখানে থাকো তাহলে এটা ব্যবহার করতে পারবে, আর যদি না থাকো তাহলে ওটা আবার আমার ওখানেই ঢুকিয়ে দিতে হবে। কিন্তু দাদা। ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না,
আমি তো তোমার দাদাকে চিনি, ও একটুতেই বেহুশ হয়ে যায়। আর নাও, তুমি দেরি না করে তাড়াতাড়ি করো। তুমি যত পাম্প করবে তত বেশি জল বেরোবে। আর দেখেই তো বুঝতে পারছো এই ট্যাঙ্কির জল ধরার ক্ষমতা কতটা। বলছি সুবর্ণা, তোমায় একটা কথা বলবো। অমন করে বলছো কেন? বলো না কি বলবে। না, তার আগে তুমি আমায় ছুঁয়ে কথা দাও যে আমি যেটা বলবো তুমি সে কথাটা রাখবে। বেশ, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, তুমি যেই কথাটা বলবে আমি সেই কথাই রাখবো। এবার বলো কি কথা। তোমার নিশ্চয়ই মনে আছে সুবর্ণা, আমার বিয়ের সময় আমার সাথে আমার বন্ধু বিয়ে দিতে গিয়েছিল, নাম সুকান্ত। অবশ্য আমি অ্যালবামে তোমায় তার ছবিটা দেখিয়ে দিলেই তুমি তাকে চিনতে পারবে। ও বাড়ি এসেছে, তাই ওকে আমি সঙ্গে করে কাল আমার বাড়ি নিয়ে আসবো। তো আনবে, এতে আমার কোনো আপত্তি নেই। কথাটা সেটা নয় সুবর্ণা, ওকে আমি বাড়ি নিয়ে আসবো, তারপর ওর সাথে আমি ড্রিঙ্কস করব, তারপর আমি ড্রিঙ্কস করে নেশার ভান করে ঘুমিয়ে পড়ব। তখন তোমাকে ওই সুকান্তর সঙ্গে বিছানায় একটু সঙ্গ দিতে হবে। কি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো কি বলছো? আর তাছাড়া এটা কোনোদিনও কোনোভাবে সম্ভব নয়। প্লিজ প্লিজ সুবর্ণা, আমি তোমার কাছে অনুরোধ করছি। তুমি তো জানো আমি কোনোদিন সন্তানের বাবা হতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। অথচ তোমার সব ঠিক আছে, একটা স্বাবলম্বী পুরুষের সঙ্গে তুমি সহবাস করলেই তোমার শরীরে বাচ্চা আসবে। প্লিজ, এটা এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তুমি জানো কি বলছো? প্লিজ সুবর্ণা, আমি তোমাকে অনুরোধ করছি। তাছাড়া দেখো, শুধু তো একটি বার, প্লিজ তুমি তুমি আমাকে একটা সন্তানের ভিক্ষা দাও। বেশ, আমি যখন তোমার কাজ হয়ে কথা দিয়েছি তখন আমি কথাটা রাখবো। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, এটাই প্রথম আর এটাই শেষ। তাতে বাচ্চা হোক আর নাই হোক। সুবর্ণা, লক্ষ্মী বউ আমার, লক্ষ্মী।